আভাস দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আপনাদের মতো যুবকদের দ্বারাই বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব। সারা বিশ্বের আনাচে কানাচে সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের হৃদয়ে কাঁপানোর জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাদের এই তাকবীরের ধ্বনিকে পুরো দুনিয়ার জন্য ইসলামী হুকুমত কায়েমের জন্য কবুল ও মঞ্জুর করেন। আমিন। আজকে মনটা অনেক খুশি। আমি ঐতিহ্যবাহী তনকা মসজিদের পেশিমা। মনটা এই জন্য খুশি যে আপনাদের মধ্যে আমি আগামীর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আপনাদেরই দ্বারাই সম্ভব পুরা দেশকে সংস্কার করে এই দেশের জমিনে কালেমা পতাকা উঠানোর জন্য। মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই উদ্যমকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক সকলকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সাইলেন্ট করো, সাইলেন্ট করো। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আর ওই যে ডাটা ইলহাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইসলামী তরবিয়তি মজলিসের সম্মানিত সদরে মজলিস, সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত দিন দরদি, ইসলাম দরদি, কোরআন এবং হাদিসকে মহব্বত করেনেওয়ালা, যাদের চোখে আমি বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যস্ততম সময়ের মধ্যে যাবতীয় সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে, আল্লাহর নবীর হাদিসের মাহফিলে, দ্বীনের তরজে দ্বীনি নিত্যতে একসঙ্গে একত্রিতভাবে জমা হওয়ার মতো যে আল্লাহ তৌফিক দান করেছেন, ওই আল্লাহ তাআলা পাক দরবারে কালিমাতুল শুকর আদায় করি, অন্তরের অন্তরস্থল থেকে চিৎকার করি, বলি আলহামদুলিল্লাহ। বেগারা কায়নাতদার তাজদার মদিনা জাহানের সরদার নবী কুশিরুনি, আমার আপনার সকলের কলিজার টুকরা, আসমানের নবী, জমিনের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, গাছের নবী, মাছের নবী, জাহানের সর্ব মানব এবং দানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমস্ত সম্পর্ক থেকে সব থেকে নিকটতম এবং আপন আমাদের কলিজার টুকরা শেষ নবীর সাথে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিসে কারীম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে মুসলমানদের জন্য, এই কুরআনুল কারীম সংবিধান একটা মানুষের চলাফেরা, উঠা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারা, যাবতীয় সমস্ত কিছু কিভাবে পরিচালিত হবে না হবে, এর যাবতীয় সমস্ত কিছুর ইন্তেজাম, দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এবং এর বিস্তারিত বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যাইতে পারে, আমরা সকলেই জানি ওযু 4 ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের 114 সূরার মধ্যে 6666 কম বেশি আয়াতের মধ্যে আল্লাহ পাক 25 জন নবী রাসূলের কথা এখানে আলোচনা করেছেন। এখানে আল্লাহ পাক ওযু 4টা ফরজের কথা আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলা কাবাইন। এই ওযুর ফরজ হলো চারটে। এক নাম্বার তোমাদের চেহারা ধৌত করো, দুই নাম্বার তোমাদের হাত কোন পর্যন্ত ধৌত করো, তিন নাম্বার তোমাদের মাথা মাসেহ করো, চার নাম্বার তোমাদের পা ধৌত করো। পুরা কোরআনের মধ্যে আপনারা গবেষণা চালাবেন যে এই কোরআনের মধ্যে চেহারা কাকে বলে এইটার কোনো সংজ্ঞা কোরআনে আছে কিনা। হাত কিভাবে ধৌত করতে হবে, কয়বার ধৌত করতে হবে, হাত ধৌত করার সময় আঙ্গুল খেলাল করতে হবে কিনা, এর ব্যাপারে কোনো বক্তব্য কোরআনে আছে কিনা। মাথা কিভাবে মাসেহ করব, কয়বার মাসেহ করব, কোন সিস্টেম কোন পদ্ধতিতে করব, এই ধরনের কোনো দিক নির্দেশনা, এই ধরনের কোনো বক্তব্য কোরআনে আছে কিনা। পা কয়বার ধোবো, কিভাবে ধোবো, কোন সিস্টেমে ধোবো, এবং পায়ের আঙ্গুল পা ধোয়ার সময় আঙ্গুলগুলো মাসি করতে হবে কিনা, এই ব্যাপারে কোনো বক্তব্য কোরআনে আছে কিনা। এই ব্যাপারে কোনো বক্তব্য কোরআনে পাবেন না। কোরআনে মৌলিক কথা বলা হয়েছে ওযু চারটি ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত কুনতুম আরাদতুম। তাফসীরে বাইজাবি, তাফসীরে জালালাইন, তাফসীরে মাআরুফুল কোরআনের মধ্যে ওয়া ইয়াকুম শব্দের অর্থ হলো দাঁড়ানো। মানে ইযা কুনতুম ইলাস সালাত, যখন নামাজের জন্য দাঁড়াও, এর অর্থ হলো নামাজের জন্য যখন দাঁড়াও তখন তোমরা ওযু করো না। এর অর্থ হলো ইযা কুনতুম আরাদতুম, বাইনাস সদরের টিকার মধ্যে লেখা আছে যখন তোমরা ওযুর নিয়ত করো, নামাজ পড়ার ইচ্ছা পোষণ করো, তখন ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা ধৌত করো। চেহারা কাকে বলে, কিভাবে ধৌত করতে হবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাস্তবায়ন নিজেকে দিয়ে প্র্যাকটিক্যাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। হেদায়েতের মধ্যে কি বলা হয়েছে, হেদায়েতের মধ্যে বলা হয়েছে চুলের নিচ থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, ওইলা শাহরাতিল উজনাইন, এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত, এটাকে চেহারা বলে। এরপরে হাত ধৌত করবো, হাত কোন পর্যন্ত ধৌত করতে হবে, মারফাত মিরফাত, এটাকে হাতের অন্তর্ভুক্ত কিনা, এটা কোরআনে কোথাও পাবেন না, এটা হাদিসের মধ্যে পাবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তো চলে গেলাম, আমার সাহাবীরা তো চলে যাবে, আমার তাবিঈরা চলে যাবে, তাবিঈন চলে যাবে, আইম্মায়ে মুজতাহিদিন চলে যাবে, সালফে সালিহিন চলে যাবে, খোলাফায়ে রাশিদিন চলে যাবে। আমি চলে যাওয়ার পরে আমার উম্মত যাতে করে অভিভাবকত্ব শূন্য না হয়, আমার ইসলামটা আমার উম্মত যাতে করে শূন্যতা অনুভব না করে, এই জন্য উম্মতের জন্য দুইটা বস্ত্র, দুইটা হাদিয়াকে আমি পেশ করে রেখেছি। এক নম্বর বস্ত্র হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের সংবিধান কুরআনুল কারীম। আর দুই নম্বর বস্ত্রের নাম হলো কিতাব ওয়া হাদিসুস সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর সুন্নাত, যে সুন্নাতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 থেকে নিয়ে 63 বছর জিন্দেগির প্রতিটি দিন, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে নিজের বাস্তবায়ন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দিয়ে গেছেন। এই জন্য শুধুমাত্র কোরআনের নাম শরীয়ত নয়, শুধু হাদিসের নাম শরীয়ত নয়, কোরআন এবং হাদিসের যৌথ সমষ্টিকে শরীয়ত বলা হয়। কোরআন এবং হাদিসের যৌথ সমষ্টিকে দ্বীন ইসলাম বলা হয়। কোরআন এবং হাদিসের যৌথ সমষ্টিকে ধর্ম বলা হয়। কেউ যদি বলে শুধু কোরআন মানলেই জান্নাতে যাবে, হাদিসের প্রয়োজন নাই, এরাও গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। কেউ যদি বলে শুধু হাদিস মানলেই হবে, কোরআনের কোনো প্রয়োজন নাই, এরাও গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আমরা পাইতে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ যদি চলতে চাই, তাহলে আমাদের জন্য কোরআন লাগবে, সঙ্গে সঙ্গে হাদিস লাগবে। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, আম্মাজান আয়েশা আপনি বলেন হুজুরের চরিত্র কি ছিল? আম্মাজান আয়েশা বলছেন পুরা 30 পারা কোরআনের 114টা সূরা 6666 পুরা কোরআন শরীফটাই হলো হুজুরের চরিত্র। এই জন্য যে জিনিসটা কোরআনের মধ্যে সংক্ষিপ্ত করে বলা হয়েছে, ওই জিনিসটা হাদিসের মধ্যে বিস্তারিত বলা হয়েছে। আমি আপনাদেরকে বলি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 6টা কিতাবকে সিয়াসিত্তা বলা হয়। আর এই 6টা কিতাবের বাহিরে যে কিতাবগুলো আছে, শামায়েল, সাহাবী, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুস্তাদরাকে হাকিম, মিশকাত শরীফ, এগুলো কি সিয়াসিত্তার মধ্যে না? এই 6টা সিয়াসিত্তার কিতাবের মধ্যে আবার আমাদের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত, আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর পরে জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর মহাগ্রন্থ কুরআনুল কারীমের পরে এক নাম্বার স্থান হলো বুখারী শরীফ। এই জন্য বলা হয়েছে আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ আল জামি, আস সহিহ, আল মুসনাদ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারীর পুরা নাম। বুখারীর নাম শুধু বুখারী শরীফ নয়,
বুখারী শরীফের পুরো নাম আল জামি আস সুন্নাহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি। প্রায় ৭,৫০০ মতো হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। এই বুখারী শরীফের প্রথম হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনারা সকলেই জানেন। এই বুখারী শরীফের ৩০ পারার শেষ হাদিসটার বর্ণনাকারী সাহাবীর নাম হযরত সাইয়্যিদুনা মাওলানা, যে সাহাবীর মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি হলো বর্ণনাকারী সাহাবী কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। দুইটি কালিমা এমন আছে যে দুইটি কালিমা আল্লাহ তাআলার নিকটে অনেক প্রিয়, জবানে উচ্চারণ করতে অনেক হালকা এবং মিজানের পাল্লা অনেক ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর শেষ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এটা হলো বুখারীর শেষ হাদিস। তাহলে বুখারী শরীফের মধ্যে পরিষ্কারভাবে বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়েছেন আপনি কোরআনে পাবেন না। বুখারী শুধুমাত্র যদি বুখারী দিয়ে চলতে চাই এটা সমস্যা, কারণ বুখারীর মধ্যে দুইটা হাদিস। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন ইদা কাব্বারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতো রফা ইয়াদাইহি আলা মানকাবাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতেন কাঁধ পর্যন্ত। এটা বুখারীর হাদিস। ওই বুখারী শরীফের আরেকটা হাদিস ইদা কাব্বারা, আল্লাহ নবী যখন হাত উঠাইতেন তখন উনি হাত উঠাইতেন কানের লতি পর্যন্ত। তো যদি বুখারীকে মানেন তাহলে কাঁধ ওঠা হাদিসটাও মানতে হবে, আবার কানের লতি পর্যন্ত হাদিসটা মানতে হবে। কি করবেন? একই বুখারী, ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওই কিতাবে লিখছেন। তাহলে যদি আমরা কোরআন এবং সুন্নাহ সমষ্টিকে আঁকড়িয়ে না ধরি, কারণ হলো এই শেষ জামানায় সাতাবান্না উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলে গেছেন কিয়ামতের আগে বনি ইসরাঈলরা ৭২ দল ছিল, ফিরকা ছিল, আমার উম্মতরা ৭৩ ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই দোজখে চলে যাবে, আগুনে যাবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা গ্রুপ, একটা ফিরকা, একটা জামাত হবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা গ্রুপ, একটা ফিরকা, একটা জামাতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহর রাসূল ওই দল কারা? আল্লাহ নবী উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নাত, আমার রাসূল, আমার সাহাবার জামাতকে যারা সত্যের মাপকাঠি রূপে গ্রহণ করবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে সুন্নতের অনুসারী। কার সুন্নাত? সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ওয়াল জামাতের অর্থ হলো জামাতে সাহাবার অনুসারী, অর্থাৎ আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা জামাতকে যারা সত্যের মাপকাঠি রূপে আঁকড়িয়ে ধরবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। ৭২ দল ছিল বনি ইসরাঈলরা, ৭৩ ফিরকা হবে আমার উম্মতরা, ৭২ ফিরকা হবে জাহান্নামী, এক ফিরকা হবে জান্নাতি। আল্লাহর নবী বলেছেন ওই এক ফিরকা যে জান্নাতি তার পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাব। এটা অল্প না ধরে তোর কয়েকটা পিক নেওয়া না। আমার প্রশ্ন হলো আল্লাহর নবী যে ক্যামেরা থাকতে ক্যামেরা থাকতে এখানে কি ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে? না, মুসলমানদের মধ্যেই ৭২ ফিরকা হবে, মুসলমানদের মধ্যেই ৭৩ ফিরকা হবে। একদল কাদিয়ানী হবে। আপনারা কাদিয়ানীকে তো বিশ্বাস করেন? বলেন আমাদের শেষ নবীর নাম কি? নবীর পরে নবী নেই, বলেন। সংসদে আইন চাই, বলেন নবীর পরে। কেউ যদি বলে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, তার সঙ্গে সংগ্রাম হবে কিনা? ইসলামের মধ্যে ঠান্ডাও আছে, গরমও আছে। হযরত আবু বকর নরম মানুষ, হযরত ওসমান কবর দেখলে কান্দে, নরম মানুষ। ইসলামের মধ্যে গরমও আছে। মুআজ গরম, মুআওয়াজ গরম, খালিদ ইবনে ওয়ালিদ গরম, হযরত ওমর ইবনে খাত্তাব গরম, হযরত খালিদ ইবনে ওয়ালিদ, ওমর ইবনে খাত্তাব, মুআজ, মুআওয়াজ, এনারা সবাই গরম। যে গরমের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আশিদ্দাউ আলাল কুফার। ঠিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এটাও সাহাবাদের সিফাত। গরমে গরমে যদি কাজ না হয়, আশিদ্দাউ আলাল কুফার, এটাও আমাদের সাহাবাদের সিফাত। ঠিক। যদি তুমি ঠান্ডা মাথায় না মানো, পরিষ্কার বক্তব্য হলো আমরা যেমন ওসমানের সিফাত আঁকড়িয়ে ধরতে পারি, খালিদ ইবনে ওয়ালিদের সিফাত আমরা আঁকড়িয়ে ধরতে পারি। ঠিক। তুমি বাংলাদেশে থাকবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, এক চুল পরিমাণ ছাড়তে দেব আমরা। ঠিক।
পারি, বাবাকে ছাড়তে পারি, আমাদের সন্তানকে ছাড়তে পারি, ছেলে মেয়েকে ছাড়তে পারি, আল্লাহ নবীর ব্যাপারে কটূক্তি আমাদের জান চলে যাবে, এক চুল পরিমাণ ছাড়তে দেওয়া যাবে না। ঠিক সামনে সময় আসতেছে, সিরিয়া ইনশাআল্লাহ চলে আসছে, আফগানিস্তানের সেই কালো পতাকাবাহী আমাদের সৈন্যবাহিনীও প্রস্তুত। আমরা ইমাম মেহেদীর অপেক্ষা করছি। ইনশাআল্লাহ ইমাম মেহেদীর জামাত যদি আমরা আল্লাহ তাআলা আমাদের তকদীরে লেখা রাখতে পারে, আল্লাহ পাক আমাদেরকে বিদায় হিসেবে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যদি গরমে কাজ না হয়, অত্যন্ত সক্ষম সময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী ধিক্কার ফলে হাজারো হাজার বন্ধুত্ব বরণ করেছে, হাজারো হাজার শাহাদাত বরণ করেছে, হাজারো হাজার আমাদের মা বোনের বুক খালি হয়েছে। একটা সুবর্ণ সুযোগ, সংসদে যে যাবেন কি যাবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সংসদে থেকে কোনো বাটপারি সিটারি বদমাশি করা যাবে না। সংসদের মধ্যে বিশ্বনবীর ইজ্জতের ব্যাপারে আইন পাস করতে হবে। সংসদের মধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। বাংলাদেশের নাস্তিক মুরতাদদেরকে ফাঁসির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, জাসদ করেন, ব্যাত করেন, আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে, আমার হাদিসের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার শরীয়তের বিরুদ্ধে যদি কোন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করেন, আমরা যুবকরা কড়াই বন্দায় হিসাব করি। তাসলিমা নাসরিনের ঠাঁই হয় নাই, দম হাইল্যান্ডের ঠাঁই হয় নাই, নাস্তিক মুরতাদদের জন্য বাংলাদেশের মাটি নয়। এই বাংলাদেশের মাটি শাহজালালের মাটি, এই বাংলাদেশের মাটি শাহজালালের মাটি, এই বাংলাদেশের মাটি শাহবাগতুমের মাটি, এই বাংলাদেশের মাটি হাদিসের মাটি। এই মাটির মধ্যে সব করা যাবে, কোরআন বিরোধী কিছু করা যাবে না। এই মাটির মধ্যে সব করা যাবে, হাদিসের বিরুদ্ধে কিছু করা যাবে না। আপনি নাস্তিক হন, আপত্তি নাই, বাংলাদেশে আপনি থাকতে পারবেন না। বাংলাদেশের পবিত্র ভূমি আপনার জন্য নয়, আপনি কাদিয়ানী হন, আমার আপত্তি নয়। কাদিয়ানীদের কোনো ইস্তেমা বাংলার মাটিতে আমরা হতে দেব না। কাদিয়ানীদের ইস্তেমা করলে পরিষ্কার বক্তব্য দিতে হবে, প্রেস কনফারেন্সের মধ্যে সাংবাদিকদের সামনে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে মানি, গোলাম আহমদ কাদিয়ানীর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই কথা বলে এরপরে আপনারা ইস্তেমা করেন, আমাদের কোনো আপত্তি নেই। তারা মদ খাবেন খান, কিন্তু যমুনা আমাদের জমজমের পানির গায়ের মধ্যে মদের লেবেল লাগিয়ে আপনারা খেতে পারবেন। আপনারা হিন্দু হন, আপত্তি নাই, খ্রিস্টান হন, আপত্তি নাই, বৌদ্ধ হন, আপত্তি নাই, ইহুদি নাসারা খ্রিস্টান হন, আপত্তি নাই, ইসলাম নিয়ে স্বতন্ত্র করা যাবে না, হাদিস নিয়ে স্বতন্ত্র করা যাবে না, কোনো মুক্তি চুক্তি বাংলাদেশে থাকতে পারবে না। এটা বাংলাদেশ অত্যন্ত পবিত্র ভূমি। ইমাম মেহেদী আসতেছে, ইমাম মেহেদী আসতেছে, ইনশাআল্লাহ অচিরেই ইনশাআল্লাহ আমরা সারা বিশ্বের মধ্যে ইসলামী শাসন কায়েম হয়ে যাবে। আমাদের কর্তব্য কি, যে হাদিসটা আপনাদের সামনে বললাম, সারা বিশ্বের সমস্ত মুসলমানরা ৭২ দলে বিভক্ত হবে, ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সকলেই যাবে জাহান্নামী, ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, এক গ্রুপ যাবে জান্নাতি। ক্বাল মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী চলে গেছে, নবীর স্থলাভিষিক্ত কারা বলেন? নবীর স্থলাভিষিক্ত কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কার ব্যাপারে বলে গিয়েছেন? কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, দার্শনিক, বৈজ্ঞানিক, তথ্য প্রযুক্তির দুর্দর্শতার এই যুগে কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলে যান নাই, আলেমদের ব্যাপারে বলে গেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আরবি গ্রামার যারা পারেন, ইন্না, আন্না, কাদনা, লাকিন্না, লাইতা, লাআল্লা, এগুলোকে হুরুফে মুশাব্বাবিল ফলাফা বলা হয়। এগুলো যেখানে কোরআন হাদিসের শুরুতে আসলে নিশ্চয়ই অবশ্যই অর্থ দেবে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে একমাত্র আলেম উলামারাই আল্লাহ পাকের ভয়। আল্লাহর নবী বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে গেলাম, আমার গদির মধ্যে কে বসবে, আমার ওয়ারিস কে হবে, আমার স্থলাভিষিক্ত কে হবে? ও উম্মতেরা, যারা তোমরা আমার সুন্নাত অনুভব করো, তোমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করো। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। যারা আল্লাহ পাক তাদেরকে ইলম দিয়েছেন, সারা বিশ্বের সমস্ত ভাই আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম যেখানে, আমরা ওখানে। বলেন উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, বলেন
করো, মুসলমান তার ভাঙ্গা জবাব দেবে। এই আলেমকে ভালোবাসি, ওরা সাতলাম এই জন্য এই আলেমকে ভালোবাসি। এই আলেমদের ব্যাপারে আল্লাহ নবী বলে গেছেন, আলেমরাই আমার ওয়ারিস। এই আলেমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যাদেরকে আমি ইলম দিয়েছি, যাদেরকে দেইনি, ওরা তো কখনো এক হতে পারে না। আমার ভাইরা, আপনারা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চান, আপনারা যদি সঠিক পথ চান, তাহলে ওলামায়ে কেরামের সান্নিধ্য অর্জন করুন। কারণ ডানে বামে সামনে পিছনে এটা একটা ফিতনা ফাসাদের যুগ চলতেছে। কেউ শিয়া, কেউ মুতাজিলা, কেউ ফিরাকে বাতিলার হাজার হাজার গ্রুপ বাংলাদেশে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। নতুন এক গ্রুপ আবিষ্কার হয়েছে আহলে কোরআন। এনাদের দাবি হলো শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানা যাবে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওযু করো, হাত ধোয়া বা হাতে একটু ধুলেই হবে, পুরো হাত ধোয়া দরকার নেই। মাথা বাসাই করো, কোনো মতে একটা শুধু আল্লাহ বাসা করলেই হবে। আমাদের কাজ হোক, একটু পা ধুলেই হবে। দরজা মাসে করার দরকার নাই, কান মাসে করার দরকার নাই, আমাদের এই হাত খেলাল করার দরকার নাই, পাও খেলাল করার দরকার নাই। এটা হলো আহলে কোরআন ফেরাকে বাতিল। সব ফেরাকে বাতিলদের মূল উদ্দেশ্য হলো 313 জন বদরি সাহাবী যাতে করে বাংলার জমিতে পয়দা না হয়। এই জন্য আসাম, কুশিখা, রাত চতুর্দিকে ইউরোপীয় সংস্থাগুলো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এদের একমাত্র এজেন্ডা হলো মুসলমানদের ঈমান, মুসলমান ঈমান হরণ করা। কারণ আপনারা জানেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ প্রথমে ভারতবর্ষে এসে বলছে, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে চাই, আমরা ব্যবসায়িক লেনদেন করতে চাই, আমাদের সঙ্গে খ্রিস্টানদের কোনো সম্পর্ক নাই। ব্রিটিশরা ব্যবসায়ী লেবাস লাগিয়ে তারা এই পুরা ভারতবর্ষকে তাদের আইন কি হলো, ফলাফল কি হলো? মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের উসুল সব জমিনের মধ্যে তারা মিশিয়ে দিয়েছে। এর বিনিময়ে তারা কি চায়? মুসলমানদের মহামূল্যবান একটা সম্পদ আছে। আমরা গরিব, আমরা অসহায়, হতে পারে আর্থিকভাবে আমরা দুর্বল, হতে পারে আমাদের কোনো ত্রুটি আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অমূল্য সম্পদ আমাকে দিয়েছেন। এই অমূল্য সম্পদের নাম হলো ঈমানের। এই ঈমান যদি এক পাশে রাখা হয়, আপনারা বলেন যারা এখানে যুবক ভাইরা আছেন, কোনদিন কোন হিন্দু জান্নাতে যাবে, কোন খ্রিস্টান জান্নাতে যাবে, কোন ইহুদি জান্নাতে যাবে, কোন বৌদ্ধ জান্নাতে যাবে, কিন্তু আমাকে এমন দৌলত আল্লাহ পাক দিয়েছেন। বুখারীর মধ্যে আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। কারণ খ্রিস্টানরা ভালো করে জানে, ইহুদিরা ভালো করে জানে, হিন্দুরা ভালো করে জানে, বৌদ্ধরা ভালো করে জানে। আমেরিকা, ইসরায়েল আমার খবর না থাক, তাদের কাছে খবর আছে যে এই মুসলমানরা এখনো যদি বদরি তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারে, এই মুসলমানদের সাথে পারা যাবে না। এই জন্য এদের ঘরে ঘরে বীজ ঢুকাও, এদের ঘরে ঘরে এমপিরা ঢুকাও, এদের মেয়েদেরকে, এদের বোনদেরকে, এদের স্ত্রীদেরকে খরছাড়া করো, বেগানা করে দাও, গান বাদ্যযন্ত্র ঢুকিয়ে দাও, গল্প কাহিনী ঢুকিয়ে দাও। আর ধর্মের মধ্যে এসে অধর্মের পোশাক যদি বেশি করে, তাহলে মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাবে। এই মুসলমান হাজার দোয়া করি আমরা, আল্লাহ আফগানিস্তানকে রক্ষা করেন, হাজার দোয়া করি আল্লাহ ইরাককে রক্ষা করেন, কাশ্মীরকে রক্ষা করেন, ফিলিস্তিনকে রক্ষা করেন, চেচনিয়াকে রক্ষা করেন, বসনিয়াকে রক্ষা করেন। আমাদের দোয়া আল্লাহ শুনে না। কেন শুনে না? উমরের মতো ঈমান এখন আমাদের দিলে আসে নাই, আবু বকরের মতো ঈমানওয়ালা এখন আমি হইতে পারি নাই, উসমানের মতো ঈমানওয়ালা আমি এখন হইতে পারি নাই, আলীর মতো ঈমানওয়ালা এখন হইতে পারি নাই, খালিদ ইবনে ওলীদের মতো ঈমানওয়ালা আমি হইতে পারি নাই। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি 1000 লোকের কথা আনতে পারবে না? একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো 1000 লোকের বললা। জিজ্ঞাসা করছে, তোমার ভয় লাগবে না? তো বলছে যে আমার তো ভয় লাগবে না। কেন? আপনি বলেছেন যার দিলের মধ্যে ঈমান আছে তার দিলকে আল্লাহ পাক জিন্দা হিসেবে তুলনা দিয়েছেন, আর যার দিলের মধ্যে ঈমান নাই, হতে পারে সে অর্থনৈতিকভাবে সক্ষম, হতে পারে সে রাজনৈতিকভাবে সক্ষম, কিন্তু ঈমান কম থাকার কারণে, ঈমান না থাকার কারণে এই সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দার সঙ্গে তুলনা দিয়েছেন। সেক্ষেত্রে আমি এখন যদি জীবিত ব্যক্তি 1000 তার কল্যাণ যদি আমরা কেটে নিয়ে আসি, তাহলে এই 1000 মানুষের কল্যাণ কাটতে আমাকে ভয় লাগবে না, কারণ তাদের ঈমানের ব্যাপারে অবশ্যই কোনো ভাব ছিল। ভাই
সম্মানিত যুবক ভাইরা পরিষ্কারভাবে বলে দেই, আমরা এখন ইমানওয়ালা হয়ে যাই, এখন আমরা আমলওয়ালা হয়ে যাই, এখন আমরা খেলাফাকে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে নেই, আমরা সুন্নতকে নিজের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা নিয়ে নেই। ইনশাআল্লাহ আমেরিকা, রাশিয়া, জাপান সব আমাদের এই জন্য আমার ভাইরা একটু বসেন, মনে হয় কাজ কাজে শুনে চলে আসছে। আপনাদের কাছে অনুরোধ করি, অনেক লম্বা সময় আপনারা আছেন, 10টা পর্যন্ত বিলাল ভাইয়ের ওয়াজ, আমার ওয়াজ অনেক শুনবেন। যেই কাঙ্ক্ষিত মানুষরা আপনারা আসছেন, ওই কাঙ্ক্ষিত মানুষ সভাপতি অল্প সময়ের মধ্যে আমাদের কাছে চলে আসবেন। আমরা শেষ থাকার জন্য সবাই রাজি আছি, রাজি আছি তো ইনশাআল্লাহ, সবাই বলেন রাজি আছে তো ইনশাআল্লাহ। সেদিন যাবেন না তো? উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দাম হয়েছে 100 দোলার, দাম পরিমাণ 100 দোলার। উমর রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানের দিবেসরা খ্রিস্টানরা সবাই আসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দাম 100 আরবি কোরআন নিসবাই আসছে। আসার পরে মুসলমানদেরকে বলতেছে, তোমাদের খলিফা কোথায়? তো বলতেছে, আমার খলিফা মুসলিমিন ওই একটা গাছের নিচে একটা ইট মাথায় দিয়ে শুয়ে আছে। আশ্চর্য হলো, বলতেছে একটা তোমাদের আমির মুসলিমিন, খলিফা মুসলিমিন, সে কিভাবে একটা ইট মাথায় দিয়ে একটা গাছের নিচে শুতে পারে? এটা কি কখনো হয়? বডিগার্ড নাই, বডিগার্ডের ওরা দরকার নাই। সামনে ওই ইসমাইল গেছে, তরবারি হাতে গেছে, তরবারি হাতে নিয়ে সামনে যায়, আবার পিছনে আসে, সামনে যায়, আবার পিছনে আসে, সামনে যায়, আবার পিছনে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা জেগে গেছে, এসে কোলা করছে, কি ব্যাপার তুমি কে? বলতেছে, আমি তো দেশ থেকে আসছি, খ্রিস্টানরা ইহুদিরা আপনার মাথার দাম 100 আরবি এইভাবে করে আমরা এইভাবে করে আসতে গেলে আমাকে হাতে মারবে না। যেই আপনাকে মারতে যাই, দেখি একটা জায়গার আপনার পাহারা দিচ্ছে। আমাকে বলা হয়েছে, হে উমর, তুমি আমার দিনকে হেফাজত করো, আমি তোমার জান এবং মালকে হেফাজত করবো। হযরত মাওলানা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তানের সেন্টুসকালে উনি যাইতেছেন, গিয়ে দেখেন ওই বাঘের উপরে সওয়ার হয়ে আছে। তো জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? মানুষ হয়ে বাঘের উপরে সওয়ার হয়ে আসছেন, হাতের মধ্যে একটা বর্তমান সাপ, তোমার ভয় লাগে না? হে শেখ সাদি, পরিষ্কার মানুষ করে রাখো, তুমি যদি আল্লাহকে ভয় করো, 18,000 মাখলুকাত তোমাকে ভয় করো। আর যদি তুমি আল্লাহকে ভয় না করো, 18,000 মাখলুকাত তোমাকে ভয় দেখাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছে, দেখে কিছু লোক চশমা পাকিয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? বলতেছে, সামনে একটা হয়ে যাচ্ছে জায়গা, রাস্তার মাঝখানে বসে আছে, রাস্তার মাঝখানে কোথায় দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাস গেলেন, কিতাবের মধ্যে লেখেন যে বাঘের কাজ ধরলেন, কাজ ধরার পরে বললেন, ইয়া আইয়ুহাল হাসান আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাপ, আমি আল্লাহ রাসূলের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে বসে আছি। কিতাবের মধ্যে লেখছে, আর গাড়াইতে গাড়াইতে সব থেকে গেছে, এটা হলো ঈমানের দাবি। আল্লাহ পাকের বান্দারা যখন ঈমানওয়ালা হয়ে যাবে, আল্লাহ পাকের বান্দারা যখন ঈমানওয়ালা হয়ে যাবে, সারা বিশ্বের সমস্ত খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, মুসলমানদেরকে ভয় দেখাবে না, মুসলমানদেরকে ভয় পাবে। আফ্রিকার জঙ্গলের মধ্যে সারা বিশ্বের সমস্ত মানুষরা যখন ইসলামের কথা বলে আসতো, দেখা যাচ্ছে রাত হয়ে গেছে, রাত্রে যাওয়ার কোনো বুদ্ধি নেই, রাত হয়ে গেছে, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়েছে, যারা মনে করছে, ইয়া আইয়ুহাল হাসানাত নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বলে বিশাল প্রাণীরা, তোমরা জেনে রাখো, সাহাবী এরা এখানে দ্বীনের
আমরা আজকে যাইতেছি আজকে থাকতে হবে আজকে তোমরা এখান থেকে চলে যাও কিতাবের মধ্যে লেখছে আর তার বাচ্চাকে যেতে তুলে নিয়ে সাত বাচ্চাকে সামনে নিয়ে ওখান থেকে চলে গেছে সারা বিশ্বের সমস্ত জায়গা যখন মুসলমানদের দল হয়ে গেল আফ্রিকার সে ইন্ডিয়া চলে পড়ে অনেক বড় হয়ে আমাদের এখানে পানি নাই পানির স্বল্পতা এখানে আমরা পানি পাইতেছি না তো সুমরাদি আল্লাহ বললেন আদিকাল থেকে কি করতে তিনি বললেন যে আমরা আদিকাল থেকে এই পাহাড়ের দরিয়ার মধ্যে একজন অবিবাহিত কুমারী মেয়েকে আমরা বলি দিতাম এরপরে নীল দরিয়ার পানি বলতো তাছাড়া নীল দরিয়ার পানি দেখি আল্লাহ নবী ওই গভর্নর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এই লেখের উপরের কাছে ইয়া আমিরাল মুমিনিন আমাদের দেশের অবস্থা তো এই নীল দরিয়া পানি দিচ্ছে না এখন কি করবে উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন নীল দরিয়ার নামে বললেন আমার এই চিঠিটাকে নীল দরিয়ার মধ্যে দিয়ে দেবে কোন কুমারী মেয়েকে ওখানে ফেলে দেওয়ার দরকার নেই ইসলাম পৃথিবীর মধ্যে আসছে যাবতীয় সমস্ত রসুলকে মিঠানোর জন্য এই রসুলগুলোকে জারি করার জন্য ইসলাম আসে সমস্ত সাহাবারা ঘোষণা হলো ওমর নীল দরিয়ার নামে চিঠি লিখছে কি আছে এই চিঠিতে সারা দেশে মাইকিং হয়ে গেল যে আজ মুসলমানদের বেইজ্জত হয়ে গেল মুসলমানদের ইজ্জত থাকবে না সারা বিশ্বের মধ্যে মুসলমানের মাথা নত হয়ে যাবে এখন কি করণীয় হাজার হাজার জনতা নীল দরিয়ার চতুর্দিকে দাঁড়িয়ে হাজার জনতা নীল দরিয়ার চতুর্দিকে দণ্ডায়মান এমন অবস্থার মধ্যে এই উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা এই নীল দরিয়ার মধ্যে ফেলা হয়েছে কিতাবের মধ্যে লেখছে সঙ্গে সঙ্গে নীল দরিয়ার পানি ভর্তি হয়ে তাহলে যে তিনটা ঘটনা আপনাদেরকে বলা হলো এই ঘটনার মূল উদ্দেশ্য কি যে বাঘ মানুষকে ভয় করে সাপ মানুষকে ভয় করে নীল দরিয়া মানুষের কথা শুনতেছে তাই সুন্দর চন্দ্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনছে এর আগে সর্বপ্রথম শর্ত হলো মুসলমানদের মধ্যে সেই হারানো ঈমান আজকে আমরা হারিয়ে ফেলছি আমাদের সাহাবাদের পথ আমরা হারিয়ে ফেলছি সাহাবাদের পথ আমরা হারিয়ে ফেলছি আমাদের ঈমানকে আমরা হারিয়ে ফেলছি ওই রাহ গিয়া রাস্তে মজা রূহে মিলা হি না রহি ফলসফা রাহ গিয়া তালকিনে মজা হি না রহি তাই আদম তো আছে কিন্তু বিলালের মতো আদম দিয়ে দাও হয়ে গেছে তাই দর্শন তো আছে কিন্তু দাদারি দর্শন পৃথিবী থেকে দাও হয়ে গেছে আর হাদিসের বয়ান তো আছে কিন্তু এই বয়ান নিয়ে মানুষ জিন্দেগির মধ্যে পরিবর্তন আনতেছে হাজার হাজার পথ হাজার হাজার মসজিদ হাজার মাদ্রাসা এই খানকা এই মাহফিল এই তাফসীর দিয়ে যদি মুসলমানকে নামাজি না বানানো যায় মুসলমানকে সুদমুক্ত সমাজ ব্যবস্থা বড় করা যায় মুসলমানকে যদি মিথ্যা কথা না বলতে শেখায় তাহলে এই ওয়াজ করে আর না করে সমান হয়ে হাজার ওয়াজ হচ্ছে কিন্তু মুসলমান মিথ্যা কথাকে মিথ্যা কথা বলে হাজার ওয়াজ হচ্ছে মুসলমান ঘুরি ছাড়তেছে না কেবল সেখানে ছাড়তেছে না পরনিন্দা ছাড়তেছে না মুসলমান নামাজি হচ্ছে না সদরের মধ্যে আসে এই ইমাম ওয়াজে আর দুজন পুরো মানুষ পিছনে কথা আর জুমার মধ্যে কর্তৃপক্ষকে বলা হয়েছে তারা সিদ্ধান্ত দেবে কর্তৃপক্ষকে বলানো হয়েছে তারা সিদ্ধান্ত দেবে আমি গুজরাটের আমার মাথার ব্যথা প্রতিষ্ঠা থেকে আসলাম আপনাদের আমার কাছে যেটা সংবাদ আসলো উনি বিঘাপুরে ঢুকছে উনি ঢুকছে তার প্রকল্পের জন্য তাকে ইনশাআল্লাহ সংবাদের সাথে এখানে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ তাহলে ভাই বক্তব্য এদিকে শুনি আর 5-10 মিনিটের মধ্যে শুনে আসবেন ইনশাআল্লাহ একটু ধৈর্য ভাই